কিছু মানুষকে আল্লাহ পাক কিছু মানুষের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন, কিছু মানুষকে কিছু মানুষের উপর সম্মান দান করেছেন। বলেন তো, সমস্ত মানুষের মধ্যে হতে সর্বশ্রেষ্ঠ মানুষ কারা? নবী এবং রাসূলেরা। কারা? নবী এবং রাসূল, তারা শ্রেষ্ঠ মানুষ। সম্মানিত হাজিরিন, প্রাণী জগতের মধ্যে যেমনি ভাবে আল্লাহ পাক একের উপরে অন্যকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাকের প্রত্যেকটা কুদরতের মধ্যে হতেও একটা কুদরতকে আরেকটা কুদরতের উপরে প্রাধান্য দিয়েছেন। দিন আল্লাহ পাকের একটা কি কুদরত, রাত আল্লাহ পাকের একটা কুদরত। পৃথিবীর 365 দিন রাত, সবগুলো রাত কি সমান? সকল রাতের উপরে আল্লাহ পাক কোন রাতকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন? লাইলাতুল কদরকে সকল রাতের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। সকল দিন কি সমান? সকল দিনের উপরে আল্লাহ পাক ইয়াউমুল আরাফা, হজের দিনকে সকল দিনের উপরে শ্রেষ্ঠত্ব দান। এটা তো দিনের কথা। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, মানুষের মধ্যে যেমনি ভাবে আমি একে অপরকে একের উপরে অন্যকে শ্রেষ্ঠত্ব দান করেছি, রাত দিনগুলোর মধ্যে হতো যেমনি ভাবে আমি একটা দিনকে আরেকটা দিনের উপর শ্রেষ্ঠত্ব দান করেছি, একটা রাতকে আরেকটা রাতের উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। ও আমার বান্দারা, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ একটা মাসকেও আরেকটা মাসের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, মাসের বর্ণনা আমার আল্লাহর কাছে 12 শাহরা, 12টি মাস। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহর কাছে মাসের বর্ণনা কয়টি? 12টি। পৃথিবীর কোনো মানুষ কি বছরকে 13 মাস নিতে পারবে? বছরটাকে আমার আল্লাহ বলেন, আমি বছরকে 12 মাসে সাজাইছি, মাস বানিয়েছি আমি 12টা। এটা আমার কুদরতের নিদর্শন। পৃথিবীর কোনো মানুষ, কিয়ামত পর্যন্ত কোনো মানুষ বছরকে 13 মাসে পরিণত করতে পারবে না। আমাদের কোরআন, যে সত্য ধর্ম, সত্য গ্রন্থ, সে কোরআন বলছে যে ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহ, আল্লাহর নিকট মাসের বর্ণনা হলো, মাসের সংখ্যা হলো 12 শাহরা, 12টি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মাসের গণনা কয়টি? কেউ 13টা বানাইতে পারবে? তাহলে মাস 12টা দান করছেন কে? আল্লাহ। 12টি মাস কার দান? আল্লাহ। আমার আল্লাহ বলেন, এই 12টি মাসের মধ্যে প্রত্যেকটা মাসকে আমি সমান সম্মান, সমান ইজ্জত, সমান কদর করে নিই। 12টা মাসের মধ্যে আমি আল্লাহ 4টা মাসকে বিশেষভাবে সম্মানিত করেছি। বলেন সুবহানাল্লাহ। মিনহা আরবাতুন হুরুম, ওই 12টা মাসের মধ্যে হতে 4টা মাসকে আমি আল্লাহ সম্মানিত করেছি, ইজ্জতওয়ালা করেছি, সম্মানিত করেছি। অতএব জানতে হবে, বুঝতে হবে মুসলমান, আমার আল্লাহ 12টি মাসের মধ্যে হতে যে 4টা মাসকে সম্মানিত মাস হিসাবে ঘোষণা করেছেন, বরকতময় মাস হিসাবে ঘোষণা করেছেন, ইজ্জতওয়ালা মাস হিসাবে ঘোষণা করেছেন, মুসলমান জানতে হবে সেই 4টা মাস কোন কোন মাস। ঠিক কিনা? আল্লাহ পক্ষ থেকে ঘোষিত যে 4টা মাস সম্মানিত, সেই 4টা মাস কোনটি কোনটি এটা আমাদের জানতে হবে। আজ যে মুসলমানদের জিজ্ঞাসা করেন আল্লাহ পাকের কাছে পছন্দনীয় 4টা মাস কি, সম্মানিত 4টি মাস কি, অধিকাংশ ইমানদার মুসলমান বলতে, অথচ কোরআনের কথা, সরাসরি কোরআনের কথা,
আল্লাহর কথা। আল্লাহ বলেন আমি 4টা মাসকে সম্মানিত করেছি। অতএব আল্লাহর বান্দা হিসেবে আমাদের ঈমানি দায়িত্ব হলো সে সম্মানিত 4টা মাস সম্পর্কে জানা। কিন্তু আফসোস, আমরা অনেক মুসলমান অনেকে নামাজও পড়ি, রোজাও রাখি, দান সদকাও করি, কিন্তু সম্মানিত আল্লাহর নিকট সম্মানিত যে 4টি মাস, সেই 4টি মাসের নাম আমরা জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই 4টা মাস হলো জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। সুবহানাল্লাহ। 4টা মাস কি? জিলকদ, জিলহজ, মুহররম, রজব। বলো না সুবহানাল্লাহ। আবার বলি জিলকদ, জিলহজ, মুহররম, রজব। এই 4টা মাস হলো আল্লাহর সম্মানিত মাস। সুবহানাল্লাহ। জানতে পারলাম কোত্থেকে? সরাসরি কোরআন থেকে। সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে আমার আল্লাহ ঘোষণা করেছেন মিনহা আরবাতুল হুরুম, 12টি মাস থেকে 4টা মাসকে আমি আল্লাহ সম্মানিত করেছি। ফালা তুজলিমু ফিহিন্না আনফুসাকুম, হে আমার বান্দারা, এই সম্মানিত মাসগুলোতে তোমরা কি করো না? জুলুম করো না, অন্যায় করো না, পাপাচার করো না। অতএব সম্মানিত মাসগুলোতে কি করো না? জুলুম করো না, অন্যায় করো না, পাপাচার করো না। অতএব যে মাসগুলোকে আমার আল্লাহ সম্মানিত করেছেন, যে মাসকে আমার আল্লাহ ইজ্জত দান করেছেন, সে মাসগুলাকে সম্মানিত করা, ইজ্জত দেওয়া আমাদের কর্তব্য কি না? বলে আল্লাহ যাকে সম্মানিত করেন তাকে কুল কায়নাত সম্মান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে ইজ্জত দান করেন কুল কায়নাত তাকে ইজ্জত করে। সুবহানাল্লাহ। অতএব আল্লাহর কাছে যে 4টা মাস সম্মানিত, ইজ্জতওয়ালা, আমরাও এই 4টা মাসকে ইজ্জত করব, সম্মান করব। এটাই হলো আমাদের ঈমানের দায়িত্ব। এখন কথা হলো ইজ্জত আমরা করব কিভাবে? আমরা ইজ্জত করব কিভাবে? ইসলাম আসার আগে মানুষ এই 4টা মাসকে ইজ্জত করত, সম্মান করত। বলো না সুবহানাল্লাহ। কখন করত? ইসলাম আসার আগে। কারা করত? মক্কার মুশরিক, কাফের, বেঈমান, তারা পর্যন্ত এই জিলকদ, জিলহজ, মুহররম, রজব, এই 4টা মাসকে ইসলাম আসার আগে মক্কার কাফের বেঈমানেরা ইজ্জত করত, সম্মান করত। বলো না সুবহানাল্লাহ। তারা কিভাবে করত? তারা ইজ্জত এবং সম্মান করত যখন রজব মাস এসে যেত, জিলকদ, জিলহজ মাস এসে যেত, তারা নিজেদের মধ্যে আর মারামারি করতো না। কি করতো না? নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করতো না, এক অপরের খারাপ গালি গালাজ করতো না, বলতো এটা সম্মানিত মাস। এমনকি তাফসীরের কিতাবের মাধ্যমে জানা যায় যদি কেউ তার বাবার খুনিকেও সামনে পাইতো, কাকে? বাবার খুনিকে যদি সামনে পাইতো, ওই রজব মাস সম্মানিত মাসের কারণে বাবার খুনিকেও খুন করতো না, বলতো সম্মানিত মাসের কারণে তুমি বাইসা গেলা, সময় মতন তোমাকে আমি ঠিক আমার বাবার প্রতিশোধ দিব। সম্মানিত হাজিরিন, এইভাবে সম্মান করত জাহিলি যুগে। ইসলাম আসার আগেও মানুষ, আল্লাহর বান্দারা কাফের হওয়া সত্ত্বেও এই 4টা মাস জিলকদ, জিলহজ, মুহররম, রজব, এই 4টা মাসকে সম্মান করত। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ আমাদের প্রতি লক্ষ্য করে বলতেছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, অতএব তোমরা আমার খাঁটি বান্দা, তোমরা আমার ইমানদার বান্দা, তোমরা যেহেতু আমার স্পেশাল বান্দা, খাঁটি বান্দা, তোমরাও এই সম্মানিত মাসগুলাকে সম্মান করো, ইজ্জত করো। এই মাসগুলাতে তোমরা নিজেদের প্রতি জুলুম করো না।
এখন এখানে জুলুম করতে না করছেন কার প্রতি? নিজের প্রতি। কার প্রতি? নিজের প্রতি। সম্মানিত মাস এখন চলতেছে রজব মাস। রজব মাসটা একটা সম্মানিত মাস। এই সম্মানিত মাসের মধ্যে একটা মাস কি রজব। এই রজব মাসে আল্লাহ পাক আমাদেরকে কি করতে বলছে? নিজের প্রতি জুলুম না করতে বলছেন। জুলুম মানে কি? আয়াতের মধ্যে রজব মাস উপলক্ষে মুহররম, জিলকদ, জিলহজ এই রজব মাস উপলক্ষে কোরআন এবং হাদিসের মাধ্যমে সুনির্দিষ্ট কোনো ইবাদত পাওয়া যায় না। যে রজব মাস উপলক্ষে সুনির্দিষ্ট কোনো ইবাদত নাই। তাহলে আমরা ইজ্জত সম্মান করব কিভাবে? আজকে যদি একটা ইবাদত থাকতো রজব মাস কেন্দ্রিক, তাহলে আমরা রজব মাসে ওই ইবাদতটা পালন করতাম। যেহেতু রজব মাস কেন্দ্রিক কোনো ইবাদত নাই, তাহলে আমরা কিভাবে এই মাসটাকে সম্মানিত করব, সম্মান করব, ইজ্জত করব? এই আয়াতের তাফসিরে আল্লামা ইমাম জাসসাস রহমতুল্লাহ আলাইহি বলেন, রজব মাস, জিলকদ, জিলহজ, মুহররম মাস এমন মাস, এই 4টা মাস এমন, যদি এই 4টা মাসে রজব মাসে যদি কেউ বেশি বেশি ইবাদত বন্দি করে, বেশি বেশি ইবাদত বন্দি করে, কোন ইবাদত? যে ইবাদতগুলো স্বাভাবিকভাবে আমরা প্রতিদিন আদায় করি, পালন করি, রজব মাস সম্মানিত মাস হওয়ার কারণে যদি আমরা ওই নামাজটাই, ওই ইবাদতগুলোকে আরো মনোযোগ দিয়ে করি, ইখলাসের সাথে করি, আগ্রহের সাথে করি, আর বলি আল্লাহু আকবার, রজব মাস চলতেছে, সম্মানিত মাস চলছে, আমি এই মাসে বেনামাজি থাকবো না, এই মাসে আমি মিথ্যা কথা বলবো না, এই মাসে আমি হারাম খাবো না, এভাবে আমি দান সদকা কম করবো না, রজব মাস চলছে, রজব মাস সম্মানিত মাস, এই মাসে আমি বেশি বেশি দান সদকা করবো। এভাবে ইমাম জাসসাস বলেন, যদি রজব মাস উপলক্ষে কেউ নিয়মতান্ত্রিক ইবাদতগুলোকে বেশি বেশি করে, পাবনদের সাথে করে, আল্লাহ পাক বাকি 8টি মাসেও তাকে ওই আমলগুলো ভালোভাবে করার তৌফিক দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এই মাসে ইবাদত বন্দি ভালোভাবে করলে অন্যান্য মাসেও তাকে আল্লাহ পাক ইবাদত করার কি দিবেন? তৌফিক দান করবেন। এবং কেউ যদি এই সম্মানিত মাস পাইয়া গুনাহ করে, অন্যায় করে, পাপাচারে লিপ্ত হয়, তাই বাকি মাসগুলা তো সে বেশি হারে, অধিক হারে গুনার কাজে লিপ্ত হবে। এর হলো ইমাম জাসসাস রহমতুল্লাহ আলাইহির ব্যাখ্যা। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন, রজব মাসের সম্মানিত মাস মানে হলো এই মাসগুলোতে কেউ যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, হজ না দান সদকা করে, তাহলে তার প্রত্যেকটা আমলের সওয়াব আল্লাহ পাক দ্বিগুণ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এবং সওয়াবের আমলের সওয়াব যেমনভাবে আল্লাহ পাক বেশি করে দিবেন। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন, এই রজব মাসে যদি কেউ গুনাহ করে, তাহলেও তাকে কঠিন হারে, অধিক হারে শাস্তি প্রদান করবেন। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা এই মাসে কি করব না? গুনাহ করব না। সম্মানিত মাসের উসিলা, রজব মাস সম্মানিত মাস, কার নিকট সম্মানিত? আল্লাহর কাছে সম্মানিত। সম্মানিত মাস হওয়ার কারণে আমরা কি করব? এই মাসে বেশি বেশি করে ইবাদত বন্দি করব, দান সদকা করব, কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব, আর কোনো প্রকার অন্যায়, ফাহেসা কথা, অশ্লীলতা, বেহায়াপনা, গুনাহের কাজ যেন এই সম্মানিত মাসে আমাদের দ্বারা সংগঠিত না হয়, ওই দিকে ভালোভাবে খেয়াল করব। আল্লাহ আমাদের সকলকে রজব মাসের সম্মানের দিকে তাকাইয়া গুনাহ থেকে বিরত থেকে নেক আমল বেশি বেশি করে করার তৌফিক দান করুন। বলেন আমিন। 2 নম্বর হলো দোয়া করা। কি করা? এ রজব মাস সম্মানিত মাস, বরকতময় মাস, আমাদের কত মুসিবত, কত বিপদ আপদ, তাই না? আমাদেরকে বিপদের শেষ আছে? মুসিবতের শেষ আছে? নাই। অতএব যেহেতু সম্মানিত একটা মাস, এই সম্মানিত মাসের নাম দিয়ে আল্লাহ
সম্মানিত একটা মাস রজব মাস, এই রজব মাসের উসিলা, সম্মানিত মাসের উসিলা তুমি আমাকে বিপদ মুক্ত করো, বলো না সুবহানাল্লাহ। হে আল্লাহ, রজব মাস সম্মানিত মাস, এই মাসের উসিলা, সম্মানিত মাসের উসিলা তুমি আমার ব্যবসা বাণিজ্য বরকত দান করো, বারাকা দান করো, সুবহানাল্লাহ। হে আল্লাহ, রজব মাস সম্মানিত মাস, এই সম্মানিত মাসের উসিলা তুমি আমাকে সুস্থতা দান করো, রোগ শোক বালা মুসিবত থেকে হেফাজত করো। এইভাবে সম্মানিত মাসকে সম্মান করব, এই মাসে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করে, বল না সুবহানাল্লাহ। দোয়া করলে লাভ কি? দোয়া করলে লাভ হলো দোয়া দ্বারা তাকদীর পরিবর্তন হয়ে যায়, হায়াত বেড়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুরাদ্দুল কাদা ইল্লা বিদুআ। তাকদীর একমাত্র পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? লা তুরাদ্দুল কাদা ইল্লা বিদুআ। তাকদীর পরিবর্তন হয় শুধুমাত্র দোয়ার মাধ্যমে, নেক আমলের মাধ্যমে তাকদীর পরিবর্তন হয়ে যায়। আপনার তাকদীরে, আপনার নসিবে একটা ছিল, কিন্তু আপনি অধিক হারে দোয়া করার কারণে, অধিক হারে কান্নাকাটি করার কারণে আপনার তাকদীরে যে বিষয়টা ছিল, যে বিপদটা ছিল, যে মুসিবত ছিল, ওই দোয়ার কারণে আল্লাহ পাক, ওই কান্নাকাটি করার কারণে আল্লাহ পাক আপনার ওই বিপদটা কি করে দিয়েছে? দূর করে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি করে দোয়া করব। আমরা অনেক ময়ে বলে থাকি কপালে যা আছে তাই হবে, কপালে যা আছে তাই হবে। আমার কপালে সুখ নাই, শান্তি নাই, তাই বলি না? নিরাশ হয়ে যায়, অস্থির হয়ে যায়। না ভাই, আপনার জ্ঞানের কমতি আছে, ইসলামিক জ্ঞানের কমতি আছে। অনেক সময় তাকদীর পাল্টে যায় আমলের কারণে, সুবহানাল্লাহ। অনেক সময় তাকদীর পাল্টে যায়, পরিবর্তন হয়ে যায় দোয়ার মাধ্যমে। অনেক সময় দোয়া তাকদীর পরিবর্তন হয়ে যায় দান সদকা করার মাধ্যমে। অনেক সময় তাকদীর পরিবর্তন হয়ে যায় আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়ার মাধ্যমে, আত্মীয় স্বজনের সেবা যত্ন করার মাধ্যমে। আমরা জানি না, কথাগুলো আমার নয়, সরাসরি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দা তার আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখে, আত্মীয় স্বজনের হক আদায় করে, আল্লাহ পাক তার হায়াতের মধ্যে বরকত দান করেন, বলেন সুবহানাল্লাহ। তার হায়াতের মধ্যে তারাক্কি দান করেন, হায়াত বৃদ্ধি করে দেন। কিসের মাধ্যমে? আত্মীয় স্বজনের হক আদায় করার মাধ্যমে, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়ার মাধ্যমে, বলেন সুবহানাল্লাহ। তা আমরা তো মনে করি না ভাগ্যে যা আছে, তাকদীরে যা আছে, নসিবে যা আছে তাই হবে, কোনো নেক আমল করি না। না ভাই, নেক আমল, আত্মীয় স্বজনদের খোঁজ খবর এবং দোয়ার মাধ্যমে অনেক সময় আপনার জন্যে ফায়সালাকৃত, আপনার জন্য বরাদ্দ আযাব এবং গজব আল্লাহ পাক আপনার থেকে সরায় নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলেছেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা। সদকা করার দ্বারা বিপদ দূর হয়ে যায়, দান সদকা করার দ্বারা মুসিবত দূর হয়ে যায়। যে মুসিবতটা আপনার জন্য কি ছিল? বরাদ্দ ছিল, কিন্তু আপনি সদকা করার দ্বারা সেই মুসিবত আল্লাহ কি করে দেয়? এই জন্য সম্মানিত হাজিরিন, রজব মাস সম্মানিত মাস। এই সম্মানিত মাসে আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাস আসলে বেশি বেশি দোয়া করতেন। তোহাবি শরীফের রিওয়ায়াতের মাধ্যমে জানা যায়, রজব মাস আসলে রাসূল যে দোয়াটা বেশি বেশি পড়তেন সেটা হলো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তাবরানী শরীফের রিওয়ায়াতের মাধ্যমে জানা যায়,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলে এই দোয়াটা বেশি বেশি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, বারিক লানা ফি রজব ওয়া শাবান, হে আল্লাহ রজব মাস এবং শাবান মাসের মধ্যে আপনি আমাদের জন্য বরকতের ফায়সালা করুন, বরকত দান করুন। বলুন সুবহানাল্লাহ। ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমজান পর্যন্ত হায়াতকে দীর্ঘায়িত করেন। কি করেন? হায়াতকে দীর্ঘায়িত করেন। এই দোয়াটা আল্লাহ রাসূল রজব মাস আসলে করতেন। এই আয়াত হাদিসের মাধ্যমে আমরা যে জিনিসটা জানতে পারলাম সেটা হলো আল্লাহ রাসূল তার হায়াতকে কামনা করেছেন, তাই না? কোন পর্যন্ত? রমজান পর্যন্ত। হায়াত বাড়াইতে বলছেন কতটুকু পর্যন্ত? কতটুকু পর্যন্ত? রমজান পর্যন্ত। এই হাদিসের আলোকে একটা প্রশ্ন জাগে, আমরা কি আমাদের হায়াত দীর্ঘায়িত কামনা করতে পারি? হে আল্লাহ, আমার মেয়েটা যদি বিয়ে দিয়ে যেতে পারি, আমার ওই পর্যন্ত হায়াত দাও। হে আল্লাহ, আমার ঋণ আছে, অনেক ঋণ আছে, অনেক ঋণ আছে, ঋণগুলো শেষ করে বাড়ির কাজটা কমপ্লিট করে আমি যেন মরতে পারি সে তৌফিক দান করো। এই রকম দুনিয়াবি চাহিদা সম্পূর্ণ হওয়া পর্যন্ত আল্লাহর কাছে হায়াত কামনা করা জায়েজ কিনা? আল্লাহ রাসূল এখানে রমজান পর্যন্ত হায়াত চাইছেন। আমার ঘরের কাজ, বাড়ির কাজ অসম্পূর্ণ, আল্লাহকে বলে আল্লাহ বাড়ির 5 তলা বিল্ডিংয়ের কাজটা সম্পূর্ণ করা পর্যন্ত হায়াত দাও। ছেলে মেয়ে বিবাহ শাদী হওয়া পর্যন্ত হায়াত দাও। এইভাবে দুনিয়াবি কোনো আসবাবের পূর্ণতার জন্য হায়াতের দীর্ঘায়িতা কামনা করা জায়েজ কিনা? এই আয়াত হাদিসের আলোকে ওলামায়ে কেরাম বলেন দুনিয়াবি কোনো কাজের জন্য হায়াতের দীর্ঘায়িতা কামনা করা জায়েজ নাই। হ্যাঁ, একটা বরকতের জন্যে, দ্বীনি কোনো বরকতময় আমল করার জন্যে, দ্বীনি কোনো বিষয়ে ফজিলত অর্জন করার জন্যে হায়াত কামনা করা। যেমন হে আল্লাহ, হজের টাকা জমা দিয়েছি, হজের সব কাজ কমপ্লিট, তোমার হজ করা পর্যন্ত তুমি আমাকে কি করো? হায়াত দীর্ঘায়িত করো, এটা জায়েজ। অথবা রমজান মাস বরকতময় মাস, আল্লাহ এবারে রমজানটা পর্যন্ত কমপক্ষে আমাকে হায়াত দান করো। রমজানের উসিলা তুমি আমাকে রমজানের ইবাদত যাতে আমি করতে পারি, রমজানটা যেন আমি আমল করতে পারি, সেই পর্যন্ত আমার হায়াতকে দীর্ঘায়িত করো। এই জন্যে ধর্মীয় ব্যাপারে, ধর্মীয় কোনো সওয়াবের নিয়তে, ধর্মীয় কোনো কাজ আঞ্জাম দেওয়ার নিয়তে হায়াতকে দীর্ঘায়িত কামনা করা কি আছে? জায়েজ আছে। এবং এই জন্য এটা মুস্তাহাব। কিন্তু দুনিয়াবি কাজে হায়াত কামনা করা কি না? যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত আল্লাহর কাছে হায়াত চাইছেন। কেন? রমজানের বরকত অর্জন করার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহর কাছে নেক হায়াত কামনা করব, নেককার জিন্দেগি যাপনের জন্য হায়াত কামনা করব। হে আল্লাহ, যতদিন বেঁচে থাকলে তোমার হুকুম আহকাম সুন্দরভাবে আঞ্জাম দিতে পারবো, হায়াত আমার জন্য যতদিন মঙ্গল কর ততদিন পর্যন্ত আমার হায়াত দাও। যখন আমার জন্য অমঙ্গল কর ওই পর্যন্ত আমাকে মৃত্যু। এইভাবে আমরা আল্লাহর কাছে দোয়া করব এবং দোয়ার দ্বারা আল্লাহ পাক আমাদের বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে যাবে। দোয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তন হয়ে যাবে। দোয়ার মাধ্যমে, নেক আমলের মাধ্যমে, আত্মীয় স্বজনের হক অধিকার আদায় করার মাধ্যমে আল্লাহ পাক আমাদের হায়াতকে বাড়াইয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। এই রজব মাস উপলক্ষে আরেকটা করণীয় হলো রোজা রাখা। কি রাখা? রজব মাস উপলক্ষে সুনির্দিষ্ট কোনো রোজা নাই। কি নাই? সুনির্দিষ্ট কোনো রোজা নাই। তবে নিয়মতান্ত্রিক যে রোজা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
বুখারী শরীফের মাধ্যমে জানা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আইয়ামে বীজের রোজা রাখো, অর্থাৎ প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখ। কত তারিখ? 13, 14, 15 এই 3 দিন রোজা রাখো। যদি তোমরা প্রত্যেক মাসে 3 দিন করে রোজা রাখতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ফাযালিকা সাওমুদ দাহর, কেমন জানি পুরা 1 বছর রোজা রাখলে সে সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। মান সামা সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন ফাযালিকা সাওমুদ দাহর। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত প্রত্যেক মাসে সালাসাতা আইয়ামিন 3 দিন রোজা রাখবে। কয়দিন? আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরা মাসে রোজা রাখার সওয়াব দান করবেন। ফাকারা মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের একটা আয়াত তেলাওয়াত করেছেন দলিল হিসাবে। কি হিসাবে? 3 দিন রোজা রাখলে পুরা মাস রোজা রাখার সওয়াব যে পাবো, দলিল লাগবে না? লাগবে দলিল। সে দলিল হিসাবে আমার রাসূল আয়াত তেলাওয়াত করেছেন, মা জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ পাক বলেন, আমার যে বান্দা একটা নেক আমল করবে, আমি আল্লাহ খুশি হয়ে তাকে ওই একটা নেক আমলের বদলা 10টা নেকি দান করব। সুবহানাল্লাহ। অতএব যদি কেউ প্রত্যেক মাসে 3 দিন 3টা রোজা রাখে, 3টা রোজার বদলা আমার আল্লাহ খুশি হয়ে আনন্দিত হয়ে 30 দিনের সওয়াব তাকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। অতএব যেহেতু রজব মাস চলছে, সম্মানিত মাস চলছে, এই মাসকে সম্মান করা, ইজ্জত করা আমাদের ঈমানি দায়িত্ব। সম্মান ইজ্জত করার জন্য যেহেতু নির্দিষ্ট কোনো ইবাদত নেই, তবে নিয়মতান্ত্রিক যে আইয়ামে বীজের রোজাগুলো আছে, আমরা চেষ্টা করব রজব মাসে, এই সম্মানিত মাসে আইয়ামে বীজ তথা এই মাসে 13, 14, 15 তারিখে রোজা রেখে পুরা মাস রোজা রাখার তৌফিক যেন হয় যায়, সেই জন্য আমরা 3 দিন রোজা রাখবো ইনশাআল্লাহ। আরেকটা রোজা রাখার রেওয়াজ রীতি আছে, সেটা সোমবার এবং বৃহস্পতিবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুরাদুল আমাল ইলাল্লাহ ইয়াউমাল ইসনাইনি ওয়াল খামিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার, প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার তুরাদুল আমাল ইলাল্লাহ, বান্দার আমলকে আল্লাহ পাকের দরবারে পেশ করা হয়। সুবহানাল্লাহ। সোমবার টু সোমবার, বৃহস্পতিবার টু বৃহস্পতিবার, এই সোমবার এবং বৃহস্পতিবার, প্রত্যেক সোমবার প্রত্যেক বৃহস্পতিবার আল্লাহর কাছে ফেরেশতারা বান্দার আমলনামা পেশ করে। বলেন না সুবহানাল্লাহ। এরপর রাসূলুল্লাহ ওয়াইবু আইয়ুদা আমালি ওয়া আনা সাইম। অতএব আমি পছন্দ করি আমার আমলনামা আমার ফাইলটা আল্লাহর কাছে এমন অবস্থা যাক যে অবস্থা আমি রোজাদার। সুবহানাল্লাহ। অতএব আমি প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি, তোমরা রোজা রাখো। সুবহানাল্লাহ। কারণ সোমবার কেন রোজা রাখতেন? কারণ রাসূল রোজা রাখতেন এই জন্যে, আজকে আমার আমলনামা আল্লাহর কাছে যাবে, যখন যাওয়া অবস্থায় যেন আমি একটা নেকের উপরে থাকি, আমলের উপর থাকি। সুবহানাল্লাহ। অতএব আমরাও রাসূলের এই আদর্শ হিসাবে, সুন্নাহ হিসাবে, মডেল হিসাবে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজার আমল করতে পারি। বিগত মাসগুলোতে করেছি কি করি নাই, কিন্তু যে রজব মাস সম্মানিত মাস, এই সম্মানিত মাসের উসিলা আমরা ইজ্জত রক্ষার্থে এই মাসে ইনশাআল্লাহ প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে
আমলকে আমলের পূর্ণতার মাধ্যমে, দোয়ার পূর্ণতার মাধ্যমে সম্মানিত মাসের সম্মান রক্ষা করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়া।